হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙ্গে আলুর পোস্ত রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিভাবে আমি ঝিঙ্গে আলুর পোস্ত বানাই সেটি জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ঝিঙ্গে আলুর পোস্ত বানানোর জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি ঝিঙ্গে এবং আলু, যেগুলো আমি একই শেপে কেটে নিয়েছি। এছাড়া আমি উপকরণ হিসেবে নিয়েছি পোস্ত বাটা, নিয়েছি হলুদ গুঁড়ো, একটা শুকনো লঙ্কা বাটা, 3টে কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য চিনি। ঝিঙ্গে আলুর পোস্ত বানানোর জন্য প্রথমে আমি ঝিঙ্গে এবং আলু কষিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। আমি একসঙ্গে ঝিঙ্গে এবং আলু কষাবো না, প্রথমে আমি ঝিঙ্গেটা কষিয়ে নেব। তাই তেলের মধ্যে ঝিঙ্গেটা আমি দিয়ে দেব এবং সামান্য নেড়েচেড়ে নেওয়ার পর আমি ঝিঙ্গের পরিমাণে নুনটাও দিয়ে দেব। নুন দেওয়ার পর ভালো করে ঝিঙ্গেটাকে কষিয়ে নিয়ে একটি পাত্রে আমি ঝিঙ্গেটা তুলে নেব। তারপর ওই একই কড়াইতে আমি দিয়ে দেব আরও একটু সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোও ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে আসলে আমি আলুর পরিমাণে দিয়ে দেব নুন। নুন দেওয়ার পর আমি আলুটাকে নেড়েচেড়ে নেব। আলুটা যখন লাল লাল হয়ে যাবে তখন আলুটাকে আমি একটি পাত্রে তুলে নেব। আলুটা একটি পাত্রে তুলে নেওয়ার পর আমি আবারও ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল গরম হলে আমি তেলের মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 3টে দেওয়ার পর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর সামান্য নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এবং হলুদ গুঁড়ো। লঙ্কা বাটা এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আলুগুলোকে সামান্য নেড়েচেড়ে নেব। তারপর আলুর মধ্যে আগে থেকে কষিয়ে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দেব। ঝিঙ্গে দেওয়ার পর আমি আলু এবং ঝিঙ্গেগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম তার অর্ধেক পোস্ত আমি এর মধ্যে দিয়ে দেব। পোস্ত বাটা দেওয়ার পর আলু এবং ঝিঙ্গে সামান্য নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পর আমি কিছুটা ফুটতে টাইম দেব যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু এবং ঝিঙ্গে যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বাকি পোস্ত বাটা। পোস্ত বাটা দেওয়ার পর আমি সামান্য নেড়েচেড়ে নেব এবং জলটাকে আরেকটু আমি শুকনো করে নেব এবং শুকনো করে নিলেই আমি ঝিঙ্গে আলু পোস্ত নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা যদি ঝিঙ্গে আলু পোস্ত শুকনো শুকনো খেতে চান তাহলে এটাকে একদম শুকনো শুকনো বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।